বন্ধুরা, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ শুরু হতে যাচ্ছে। 30 নভেম্বর, 3 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর হবে 3টি ম্যাচ। এবং প্রথম ম্যাচ রাঁচিতে হবে, আর তার জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মা 3 থেকে 4 দিন পূর্বেই কিন্তু রাঁচিতে চলে এসেছেন প্র্যাকটিস ম্যাচের জন্য। তার বিভিন্ন ভিডিও এবং ফটোস আমরা কিন্তু ভাইরাল হতে দেখেছি নেট দুনিয়াতে। এই 3টি ম্যাচ বা এই সিরিজটা হবে ভারতের মান সম্মানের লড়াই। কারণ আমরা দেখেছি যে গত যে দক্ষিণ আফ্রিকা টেস্ট খেললো ভারতের সাথে, ইডেন গার্ডেন কলকাতাতে খুব খারাপভাবে ভারতকে হারালো, এবং গুয়াহাটিতেও কিন্তু ভারত এই ম্যাচটাকে চাইলে ড্র করতে পারতো, কিন্তু ব্যাটিং ব্যর্থতার ফলে কিন্তু ভারত এই ম্যাচটা হারে। এবার 2টি ম্যাচ হারার পর দক্ষিণ আফ্রিকার যে ক্যাপ্টেন রয়েছেন টিম্বা, তিনি প্রকাশ্যে বলেছেন এবার ওনার প্রধান লক্ষ্য হলো ভারতীয় দলকে ওয়ানডে 3টি ম্যাচে একেবারে হোয়াইট ওয়াশ করা, যেভাবে টেস্টে হোয়াইট ওয়াশ করেছিলেন। তবে এটা এত সহজ নয়, কারণ ভারতীয় দল এবার ফিরছেন কিং কোহলি, অর্থাৎ চেস মাস্টার আমাদের কিং কোহলি এবং রোহিত শর্মা। ওপেনিং জুটিতে বেস্ট ব্যাটসম্যান যদি কাউকে বলা হয় তাহলে রোহিত শর্মাকে বলবো। আর মিডিল অর্ডারের দক্ষ একজন ব্যাটসম্যান, বিশ্ববিখ্যাত যে ব্যাটসম্যান রয়েছেন বিরাট কোহলি, তিনি কিন্তু এবার খেলছেন। টিমের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই 3টি ওয়ানডে ম্যাচে কারা কারা খেলবেন, বেস্ট 15 কে হবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। চলুন আমরা জেনে নিই এই ম্যাচের 15 জন কারা কারা খেলবেন। বড় বড় পরিবর্তন হয়েছে, নতুন ক্যাপ্টেন হয়েছেন ভারতীয় দলে, এবং কী কী পরিবর্তন হয়েছে, কোন কোন বোলার এবং ব্যাটসম্যান নতুন সুযোগ পেয়েছেন, বিস্তারিত বিষয়গুলো আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। ভারতীয় স্কোয়াডে ব্যাটসম্যানদের মধ্যে প্রথম রয়েছেন ক্যাপ্টেন KL রাহুল। ঋতুরাজ গায়কোয়াড় তিনি নতুন সুযোগ পেয়েছেন, এবং ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইতে আমরা দেখেছি খুব ভালো পারফরমেন্স রয়েছে তার। এবার ভারতীয় দলের পারফরমেন্স কী হবে দেখা যাক। ইয়াশাসী জয়সওয়াল টেস্ট ম্যাচে এত ভালো খেলতে না পারলেও ওয়ানডে ম্যাচের একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান তিনি, এবং দেখা যাক ইয়াশাসী জয়সওয়াল কী করেন। ধ্রুব জুরেলেরও কিন্তু টেস্ট ইনিংসটা খুব খারাপ যায় এবং রান একেবারে করতে পারেনি, তবে ওয়ানডেতে ওনার কাছ থেকে অনেকটা আশা হবে। চেস মাস্টার বিরাট কোহলি মিডল অর্ডারে অবশ্যই থাকবেন, এবং তিনি মিডল অর্ডারকে স্টেবিলিটি দেওয়ার জন্য একজন অন্যতম ব্যাটসম্যান। বিরাট কোহলি থেকে আমরা আশা করব ভালো রান। ঋষভ পন্ত রয়েছে মারমুখী ব্যাটসম্যান, এবং রোহিত শর্মাকে অবশ্যই আমরা বলবো যে তিনি হয়তো ওপেনিং করবেন ঋতুরাজের সাথে। অলরাউন্ডারের মধ্যে রয়েছেন কয়েকজন, তার মধ্যে অন্যতম হলেন রবীন্দ্র জাডেজা, নীতিশ কুমার রেড্ডি এবং তিলক বর্মা ট্রাম্প কার্ড হতে পারেন ভারতের জন্য। ম্যাচ জেতানোর বিশাল বড় দক্ষতা রাখেন। এবং ওয়াশিংটন সুন্দরকে মানে বল এবং ব্যাটে দুদিকে তার একটা কিন্তু মানে খুব ভালো দক্ষতার মধ্যে রয়েছে। বোলিং ইউনিটের কথা যদি বলি তাহলে রয়েছেন অর্শদীপ সিং বাঁহাতি বোলার, খুব ভালো বাঁহাতি বোলার, এবং বাঁহাতি বোলার খুব বেশি প্রয়োজন ভারতের। তাছাড়া রয়েছেন হর্ষিত রানাও কিন্তু মিডল অর্ডারে ভালো বল করতে পারেন। কুলদীপ রয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু রয়েছেন, তার সাথে জসপ্রীত বুমরা। তো এই মোটামুটি একটা দল যেটা বলা হচ্ছে যে এই দলটাই খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আশাবাদী এই 3টি ম্যাচের যা সিরিজ হবে, এই সিরিজটা তারপর থেকে T20 সিরিজ শুরু হবে, আর 5 ম্যাচে T20 সিরিজ হবে। সেটা হবে 9 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 17 এবং 19 ডিসেম্বর। আর এই T20 ম্যাচগুলি হবে কটকের মাঠে হবে, নিউ ছত্তিশগড় হবে, ধর্মশালাতে হবে, লখনৌ এবং আহমেদাবাদ। তো এই ওয়ানডে ম্যাচের পর আবার T20 ম্যাচের জন্য নতুনভাবে টিম সিলেকশন হবে। তো ভারতীয় ক্রিকেট প্রেমীরা অবশ্যই আশাবাদী যে ভারত এই ওয়ানডে সিরিজটা অবশ্যই জিতবে এবং তার মান সম্মান রক্ষা করবে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না।